হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মার্কেট প্লেস। এখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাই কীভাবে ফাইবারে গিগ আপলোড করে কাজ পাওয়া যায় সেটা আমরা আজকে দেখাবো। চলেন আমরা কম্পিউটারে যাই। ফাইবারে কিভাবে গিগ তৈরি করতে হয় সেটা আমরা এখন জানবো। আমরা প্রথম আমাদের গুগল ব্রাউজার ওপেন করব, এরপরে এখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করবো। আমি এখানে লগ ইন করলাম। যখন এখানে সুইচ টু সেলিং লেখা থাকবে এখানে, তখন আমরা কি করব, তখন আমরা এই সার্চ বক্সে এখানে লিখব আমাদের নিশ, যেটা যেমন আমাদের নিশ ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং আমি দিলাম। দিলে এখানে যারা ফেসবুকে মার্কেট করে তাদের অনেক ফ্রিল্যান্সিং এর এখানে তাদের আইডি দেখতে পাবো। যেমন এই মেয়েটা 101টি কাজ করেছে, এই ছেলেটা 249টা, ইনি 553টা কাজ করেছে। অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ে অনেক কাজ আছে। আমরা ওপেন করি, আমরা যে বেশি বেশি কাজ করছি, যেমন এই ছেলেটা, এর লিঙ্কটা নিউ ট্যাবে এই যে ওপেন করলাম এখানে। এবার এটা আমি ওপেন করি। এবার আর বেশি কাজ করছি কিনা একটু দেখি। ও করছে 280টা, এনারটাও আমরা নিউ ট্যাবে ওপেন করলাম। এভাবে আমি 4-5টা বা 5-7টা যে কটা পারি অন্যের গিগ পর্যালোচনা করব। যেমন এখানে দেওয়া আছে মূল টাইটেল, আই উইল ফেসবুক ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন ইনলেক্স ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, এফবি অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এক্সপার্ট। আমরা যদি ইনারটায় যাই, ইনি মূল টাইটেল লেখছে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, মেটা এফবি অ্যাডস, ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং ক্যাম্পেইন। আমরা যদি ইনারটা সার্চ করি, সে দেশে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি। এখন আমরা এইরকম 3-4টা বা 5টা গিগ অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে আমরা এক একটা আমাদের মতো করব, মিলানো যাবে না তাদের সাথে। আমরা যদি এখন এটা কোথায় রাখবো এই লেখাগুলো, আমি মনে করি আমার ফেসবুক ইমেল খুলবো। ইমেলে খোলার পরে ইমেলের এই যে গোল এখানে ক্লিক করব, এখানে গুগল ড্রাইভ ওপেন করব। গুগল ড্রাইভ ওপেন করার পরে যখন এরকম আসবে, তখন আমরা করব কি, এই যে প্লাস চিহ্ন, আমার তো অনেক ফাইল খোলা, আমি নতুন একটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যেমন এখানে নিউ ফোল্ডার আছে, আমরা এই নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করলে এই ফোল্ডারের নাম আসবে। এখানে আমি নাম্বার কি দেবো, যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, MARKETING দিলাম, নাম ক্রিয়েট। এই যে ফেসবুক মার্কেটিং নামে একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক দেখার জন্য আমি এই নিউতে ক্লিক করব। এবার আমরা এই যে গুগল ডক এখানে ক্লিক করব। যখনই গুগল ডকে ক্লিক করব তখন আমাদের একটা ফাইল ওই ফোল্ডারের মধ্যে ওপেন হবে। এই যেটা এখানে আমরা যাবতীয় তথ্য লিখব। যেমন লিখতে পারি টাইটল, TITLE টাইটল। হচ্ছে না, এটা আপলোড হয়ে ঘুরতেছে। ওখানে আমরা এখানে কি লিখবো, টাইটল, TITLE টাইটল। টাইটল কি হবে, ওখানে লেখা আছে আই উইল ডু, লেখছে, আমরা হলো কি IWILL উইল ডু। এরপর আমরা কি করব, ওদেরটা আবার বিশ্লেষণ করব। কি লেখছে, আই উইল ডু ফেসবুক ইনস্টাগ্রাম। আমরা এরকম 3-4টে বিশ্লেষণ করে
আমার মতো কিছু অংশ নেব ওদের, আর কিছুটা আমাদের মতো লিখে আমরা একটা টাইটল লিখবো এখানে। তা আমি এখানে লিখছি, আমি এখানে এই দেখাইতেছি আপনাদের, আগেই করে রাখছি। ওয়েবটা এরকম বিশ্লেষণ করে আমি মেন টাইটল এখানে লিখেছি। এরপরে কি করেছি, এরপরে আমি এদেরটা যদি বিশ্লেষণ করি এরা কি লিখছে একটু দেখি। এদেরটা যদি একটু আমি এখানে ক্লিক করি তাহলে কি দেখা যায় দেখি একটু। হ্যাঁ, এই যে মূল টাইটল গেল, ও লেখছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া। আমরাও এখানে যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল মার্কেটিং, আমরা এরকম 3-4টে দেখার পরে আমরা এই 3-4টে রিসার্চ করার পরে আমি এই একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখানে লিখেছি। এরপরে ওদের কি আছে, এরপরে মেইন টাইটেল আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে, তারপর আছে হলো গিক বা ব্যানার। এই ব্যানারটা আমি কিভাবে তৈরি করতে হয়, এই যে আমি কিভাবে তৈরি করছি এই ফেসবুক ব্যানার, সেটা আমি সম্পূর্ণভাবে এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো। কিভাবে ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি, আপনারা দেখার পরে এখানে আপলোড করা যাবে। কেমনে আপলোড করে সেটাও এই যে, যেমন আমি এইখানে কিছু আপলোড করতে চাই, যেখানে আপলোড করব সেখানে কারসারটা রাখবো, রাখার পরে আমি কোথায় যাব, ইনসার্টে যাব, ইনসার্টের পরে ইমেজ, ইনসার্ট থেকে কোথায় যাব, ইমেজ, ইমেজ থেকে আমি কোথায় থেকে আপলোড করব, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে যাব। তাহলে আমাদের কম্পিউটারে যেখানে সেটা আছে ডাউনলোড করে রেখেছি বা যেখানে আছে সেখানে নিয়ে যাবে। মনে করি আমি এইটা বা এইটা আমি এখানে আনবো, এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসছে। ওইরকম আমি এই ব্যানারটাও এখানে এনেছি, আমি আপাতত এটা কেটে দিলাম, গেল। এবার অ্যাবাউট দিস গিগ, এখানে কি আছে ওদের, এই যে অ্যাবাউট দিস গিগ, এখানে ওরা কিছু লিখেছে। যেমন অ্যাবাউট দিস গিগ, এখানে 2-3টে পয়েন্ট থাকে, আমি সেই পয়েন্টগুলো কিভাবে লিখেছি আপনাদের বলতেছি। যেমন আমি প্রথম এখানে 2টা প্যারা থাকবে, একটাই প্যারায় থাকবে যে এই কাজটি কেন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। এটার উত্তর আমি বাংলায় লিখেছি যে বর্তমানে যে কোনো ব্যবসাকে ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে হয়, ফেসবুকের মাধ্যমে যে কোনো ব্যবসাকে প্রমোট করলে মিলিয়ন মিলিয়ন লোকজনের কাছে পৌঁছানো যায়। এর ফলে কি হয়, কোম্পানির বিক্রয় বাড়ে এবং কোম্পানির অধিক পরিমাণ পণ্য বিক্রয় করতে পারে, কোম্পানি খুব ভালোভাবে ব্র্যান্ড পরিচিতি করতে পারে, কোম্পানি অনেক লোকজনের নিকট পণ্যটি পৌঁছাতে পারে, ফলে বিক্রয় বেশি হয় এবং কোম্পানি লাভবান হয়। এর মাধ্যমে বিশ্বব্যাপী কোম্পানির পণ্য ছড়াতে পারে। এটাকে আমি বাংলায় প্রথম আমার মতো করে লিখেছি। লেখার পরে আমি কি করেছি, আমি গুগল ট্রান্সলেট www.google.translate লিখলেই আপনার এখানে চলে আসবে। অতঃপর এখানে যদি আমি বাংলা ছেড়ে দেই, ডান পাশে অটোমেটিক এই যে এটা বাংলা ইংরেজি হয়ে গেছে। তারপর আমি এই যে এখানে ক্লিক করে কপি হয়েছে, কপিটা আমি এই বাংলা টুকের অর্থ আমি এইখানে সাবমিট করে রেখেছি এইটুকু। তাহলে এখানে আর একটা অংশ কি থাকে, এরপরে থাকা উচিত ছিল এই কাজের জন্য কেন আমি উপযুক্ত, সেটা একটা বর্ণনা আমি যেমন এমন লিখেছি। আমি খুব ভালোভাবে ফেসবুক মার্কেটিংয়ের কাজ শিখেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমার প্রশিক্ষণ আছে, আমি ফেসবুক মার্কেটিংয়ের প্রত্যেকটি কাজ আমি পয়েন্ট টু পয়েন্ট শিখেছি। ফেসবুকের ক্রিটিক্যাল বিষয়গুলো আমি প্র্যাকটিক্যাল শিখেছি। ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আমি সচেতন। এই কাজটি করার জন্য যতগুলো রিসোর্স ম্যাটেরিয়াল প্রয়োজন হয় সবই আমার কাছে আছে। যে কোনো কোম্পানির লক্ষ্য পূরণে আমি সহযোগিতা করতে পারবো। ফেসবুক মার্কেটিং কাজটি আমার জন্য গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং,
ফেসবুক মার্কেটিং করার জন্য এই ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি এগুলো ব্যবহার করে আমি কন্টেন্ট তৈরি করতে পারবো। কোম্পানির পণ্যকে আমি লক্ষ লক্ষ মানুষের নিকট পৌঁছাতে পারবো, কোম্পানিকে খুব ভালোভাবে মানুষের নিকট উপস্থাপন করতে পারবো। এই কারণে আমি এই কাজের জন্য প্রয়োজন। তাহলে প্রথম অংশে আমি এই কাজ জন্য কেন প্রয়োজন সেটা বর্ণনা দিলাম, পরে আমি কেন যোগ্য এটা আবার আমি কপি করে বাংলা গুগল ট্রান্সলেটে দিয়ে আমি এইখানে তার অংশটা মানে ইংলিশটা এখানে পেস্ট করেছি। তারপরে কি আছে আমি দেখিয়ে দেন। তারপর আছে হেয়ার আর সাম অফ দ্য সার্ভিস উই অফার, মানে আমরা কি কি সার্ভিস দিতে পারবো এইখানে লেখা আছে। এরকম আমি প্রত্যেকেরটা এরকম মানে সার্চ করছি বা চিন্তা ভাবনা করে প্রত্যেকেরটা গবেষণা করে আমি আমার সার্ভিসগুলো এভাবে কতগুলো পয়েন্ট দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9টা পয়েন্ট দিয়েছি। হ্যাঁ, এরপর লিখছি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ কন্ট্যাক্ট মি অ্যান্ড আই উইল রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংকস। লিখেছি আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বায়ারদের তাহলে আমাকে যেন কি করে প্রশ্ন করে মেসেজের মাধ্যমে তার আমরা যথাযথ পারি উত্তর দেব। এরপরে সার্ভিস স্পেশালিটি, মানে আমি এতক্ষণ যা বর্ণনা দিয়েছি সেই কী কী কাজ করতে পারি তার সংক্ষিপ্ত রূপ আমরা এখানে লিখে রাখছি। এগুলো আমরা এই কয়েকটা গিগ রিসার্চ করে এভাবে রিসার্চ করে আমি এখানে লিখেছি যে ম্যানুয়াল পোস্টিং হবে, অন টাইম ডেলিভারি, সময় মতো ডেলিভারি দেব, নো স্প্যাম অনলি রিয়েল ইউজার্স, কোনো স্প্যাম হবে না, হায়ার কনভার্সেশন, বারবার যোগাযোগ করব, ইনক্রিজিং ইন সেলস বৃদ্ধি পাবে। আর প্যাকেজ লেখার সময় ওই সব কিছু একই, আমরা বিভিন্ন গিগ এইভাবে রিসার্চ করে আমরা একটা প্যাকেজের জন্য একটা লিখেছি আর কি ছোট্ট করে, যে ক্রিয়েট কন্টেন্ট উইথ পারফেক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও, ম্যানেজ ফেসবুক পেজ অ্যান্ড আদার সোশ্যাল প্ল্যাটফর্ম ইত্যাদি আমি এইভাবে এখানে দিয়েছি। গেল। এবার আর কিছু ট্যাগ আমরা ওইভাবে একইভাবে বিশ্লেষণ করে সবার নিচে ট্যাগ দেওয়া আছে, যে গিগ রিসার্চ করে আমি এই সম্পর্কগুলো এখানে সব লিখে রেখেছি। এখন আমরা ফাইবারে চলে যাব, কিভাবে গিগগুলো প্রমোশন করতে হয় বা কিভাবে ফাইবার গিগ প্রকাশ করতে হয় সেটা দেখবো। যাব হলো আছে সুইচ টু সেলিং, আমরা এখানে দেব। ব্যাস, সুইচ টু সেলিং ক্লিক করার পরে এই পর্যায়ে আসবে। এবার আমরা গিগে যাব, এই যে মাই বিজনেস এখানে আছে গিগ, এই যে গিগে চলে গেলাম। ক্রিয়েট নিউ গিগ, যে আমরা গিগে আসলাম, গিগের পরে ক্রিয়েট নিউ গিগ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন আমরা এই যে টাইটেল আই ডু পর্যন্ত লেখা আছে, এই যেখানে আই ডু পর্যন্ত লেখা আছে, এর পরের অংশ আমাদের লিখতে হবে। আমরা এখানে লিখে রাখছিলাম আই উইল ডু, আচ্ছা আমরা এইখানে দিয়ে দিই, এইটাই নিয়ে আসলাম। অতঃপর আমরা ফাইবারে ঢুকে আই উইল ডু, আই উইল দুইবার হয়ে গেছে, একটা যেহেতু লেখা আছে এই জন্য আমরা পরেরটা কেটে দেই। আই উইল ডু পর্যন্ত, আই উইল ডু প্রোভাইড আমার এটা এখানে দিয়ে দিলাম, এটা আমাদের নিয়ে এনেছে। এবার এইখানে ক্যাটাগরি বসে সিলেক্ট ক্যাটাগরি, আমরা এখানে কি লিখেছিলাম ক্যাটাগরিতে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। তাহলে আমরা এখানে ক্লিক করব, এখানে এখানে ডিজিটাল মার্কেটিং, তারপর সিলেক্ট সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন হবে কোথায়, এই দুটো আমাদের হয়ে গেল। এবার সার্ভিস টাইপ এখানে আমরা লিখবো অর্গানিক, এই যে অর্গানিক সোশ্যাল প্রমোশন এখানে দিয়ে দিলাম। গেল আমাদের এই মেন টাইটেল আর এই কটা আমাদের শেষ হয়ে গেল।
এবার কি করব আমরা, এবার কি আছে একটু দেখি। এবার আছে প্ল্যাটফর্ম, মানে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। আমি দিলাম 3টা দেওয়া যাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর দিলাম লিঙ্কডইন। এবার আছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি যেখানে আপনি অনেক কিছুই আমরা দিতে পারি, মার্কেটিং, মিডিয়া, ফটোগ্রাফি, এই যে রিয়েল এস্টেট দিলাম, তারপরে রিটেল এন্ড হোলসেল দিলাম, এরপরে আর কি আছে, টেকনোলজি দিলাম, এইবার কি আছে, বাজেট, এটাকে দিলাম, আর কি আছে দেখি কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। এখানে এটা দিয়ে দিলাম। এভাবে আপনার কতগুলো দেওয়া দেবেন কি কিওয়ার্ড অর্থাৎ সার্চ ট্যাগ কি এই করলে আপনাদের এটা পাবে। এই ট্যাগগুলো আমরা এখানে লিখে রেখেছিলাম, এই যেখানে আমার ট্যাগ, যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, দুটো হবে। আমি লিখি ফেসবুক মার্কেটিং, এপিসি ফেসবুক মার্কেটিং, MAR, এই চলে আসছে। ফেসবুক মার্কেটিং দিয়ে এন্টার দেবেন, এখানে অটোমেটিক হয়ে গেছে। এরপর কি আছে, ফেসবুক প্রমোশন, সেলস, সোশ্যাল মিডিয়া প্রমোশন। ফেসবুক প্রমোশন লিখে আমি এপিসি ফেসবুক PRO MOTION, ফেসবুক প্রমোশন দিয়ে এন্টার দিতে হবে, হয়ে গেল। বা সোশ্যাল মিডিয়া প্রমোশন, SOCIA, সোশ্যাল MEDIA, সোশ্যাল মিডিয়া প্রমোশন, PRO MOTION, সোশ্যাল মিডিয়া প্রমোশন দিলাম। 3টে গেল। আর কি আছে আমরা দিছিলাম, ফেসবুক অ্যাডভার্টিসমেন্ট দেই, এপিসি ফেস BOOK এডিট VRTISC, অ্যাডভার্টিসমেন্ট MENT, এন্টার। আর একটা দেব কি, এবার আমাদের সোশ্যাল মার্কেটার, SOCIAL, সোশ্যাল MARKETER, সোশ্যাল মার্কেটার, এন্টার। এবার পরে আমরা 2টা পর্যন্ত আপাতত রাখি, পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমরা চলে আসলাম কোথায়, 2 নং প্রাইজিং এ চলে আসলাম। এখানে আমাদের বলছে এই যে ক্রিয়েট প্যাকেজ, প্যাকেজ তৈরি করে দেখে ক্রিয়েটে আমরা ক্লিক করলাম। এবার আমাদের পেজটা ক্লিয়ার হলো। ক্লিয়ার হলে আমরা এই প্যাকেজের জন্য একটা বর্ণনা এখানে লিখে রাখছিলাম, এই যে প্যাকেজ, এইটাকে কপি করে CTRL-C দিয়ে কপি করে আমরা এই যে এখানে এখানে পেস্ট করে দেবো। প্রত্যেকটা একই থাকবে, এটাও তা এটাও তা, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সব একই আমি এখানে দিয়ে দিলাম। এই প্যাকেজের জন্য, বেসিকের জন্য আমি কত টাকা ধরবো, বেসিকের জন্য আমি $10 ধরবো, $10। এটার জন্য আমি $20 চার্জ করবো, এটার জন্য আমি $30 চার্জ করবো। ঠিক আছে, এই বেসিকের জন্য $10, স্ট্যান্ডার্ডের জন্য $20 এবং প্রিমিয়ামের জন্য আমি $40 বা $30 আমি চার্জ করবো, অর্থাৎ আমি টাকা নেব এই $। এখন বলছে নাম্বার অফ প্ল্যাটফর্ম সিলেক্ট, আমি এই বেসিকের কাজটা কয়দিনে দেবো সেইটা আমি যদি দিতে চাই, সিলেক্ট 3 দিনে দেবো। আমি এইটা দেব কয়দিনে, স্ট্যান্ডার্ড আমি দেব ডেলিভারি টাইম, তাই না, এটা দিই
3 days দেব এখানে, এখানে দেব কত 4 days, এখানে দেব 5 days। ওকে, নাম্বার অফ শেয়ার এখানে আমি 10টি শেয়ার করবো আর কি, 10টি। এখানে আমি এই কাজের জন্য 15টা শেয়ার করব, আর এটার জন্য আমি 20টা শেয়ার করব। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েট, এখানে কিছু টিক দিতে হবে। এবার এক্সপিরিয়েন্সড অডিয়েন্স সাইজ, আমি কত লক্ষ মানুষের কাছে পৌঁছবো, আমি দিলাম 1 লক্ষ, 2 3 4 5, 1 লক্ষ। এইটার জন্য দেব 2 লক্ষ, এইটার জন্য আমি পৌঁছাবো 3 লক্ষ মানুষের কাছে, এটা দিলাম 2 4 5, ঠিক আছে। এবার এনগেজড, এখানে ফাঁকা থাকলে অসুবিধা নেই, মাঝখানে একটা টিক দিয়ে দেওয়া যায়। এবার বলছে অ্যাড এক্সট্রা সার্ভিস, আমি এক্সট্রা সার্ভিস দেব কিনা। এবার আমরা এখানে আসলাম, এখানে বলছে নেম অফ ইউর প্যাকেজ, আমরা এখানে দেব 1 মিলিয়ন MILLION, 1 মিলিয়ন FB PROMOTION প্রমোশন। এখানে দেব 2 মিলিয়ন MILLION FB প্রমোশন। এখানে দেব 3 মিলিয়ন FB প্রমোশন। গেল। এটা সব পূরণ হয়ে গেল। আর অ্যাড এক্সট্রা সার্ভিস এখানে আমরা কিছু করব না। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তাহলে আমরা বেসিকের জন্য কি দিলাম, বেসিক কাজের জন্য, অর্থাৎ এই যে আমাদের $10 জন্য আমরা দেব 1 মিলিয়ন ফেসবুক ইউজারের কাছে প্রমোশন করব, $10 নেব। স্ট্যান্ডার্ডের জন্য 2 মিলিয়ন আর প্রিমিয়ামের জন্য 3 মিলিয়ন FB প্রমোশন করব। এগুলো সব আমরা পূরণ করার পরে আমরা কি করব, এইখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে যে ওভারভিউ এবং প্যাকেজিং দুইটা শেষ হয়ে গেছে। এবার আমাদের 3 নম্বরে আসলাম, ডেসক্রিপশন এন্ড FAQ। এখানে আমরা চলে আসলো। এখন আমরা এখানে ডেসক্রিপশন লিখব। এখানে আমরা এই যে আগে যেটা দেখিয়েছিলাম যে আমি প্রথম অংশ থাকবে, প্রথম অংশে এটা এই কাজ, প্রথম অংশে কি ছিল যে এই কাজটি কেন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমি বাংলা লিখেছিলাম, তার ইংরেজিটা আমি এখন এখানে পেস্ট করে দেব। এই যে ইংরেজি নিলাম, আমি কপি করলাম, কপি করার পরে আমি এইখানে বসিয়ে দিলাম। এইখানে বসাবার পরে আমি বিভিন্নভাবে এটারে বোল্ড করে দিতে পারি, ইটালিক করতে পারি, আমি বোল্ডই করলাম, আমি পয়েন্ট করতে পারি, আমি এটা করতে পারি, ইত্যাদি দিলাম করে। এরপরে কি করলাম, আমি বোল্ড করে দিলাম, সংজ্ঞাগুলো দিলাম না, আমি এইভাবেই রাখলাম। আমি এখানে লিখতে পারি যে আমি এখানে ডিজাইন করতে পারি, ডিজাইনটা কেমন, এরকম দিয়ে লিখতে পারি ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন। এবার আমি এটা দিতে পারি, এগুলোকে ধরে একটু মাঝে নিতে পারি, মাঝে অপশন নেই, আমি
এখানে ক্লিক করে এখানে নিতে পারি, এটাকে একটু বোল্ড করতে পারি, একটু হাইলাইট করতে পারি, হয়ে গেল। এটা দিয়ে পরে আরেকটা প্যারা দিব, সেটা হলো কোনটা, এটা। আমি কেন এই কাজের জন্য উপযুক্ত সেটা মানে হোয়াই এম আই সুইটেবল ফর দিস জব, আমি এটা ইংরেজিটা এখান থেকে কপি করে আমি এটা নিচে বসিয়ে দেব দ্বিতীয় প্যারায়। এটাকেও আমি একটু কি করতে পারি, হোয়াই এম আই সুইটেবল ফর, এগুলো লাগবে না, আবার দিলেও দিতে পারি, দরকার নাই, আমি এটা দেব না। আমি কি করবো, এটাকে এরপরে আমরা এই পরের অংশটা নিয়ে আসবো। এই যে এইটা থেকে এই পর্যন্ত নিয়ে আসবো আমরা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এখানে বসিয়ে দিলাম। যেখানে কি আছে, মাই সার্ভিস, এই সার্ভিস ডিটেলস, এটাকেও একটু বোল্ড করব, একটু হাইলাইট করব, ওকে। এরপর আমরা সার্ভিস স্পেশালিটি, এটাকেও বোল্ড করব, হাইলাইট করব, ওকে। এইভাবে আমরা সম্পূর্ণটা করব এবং ভুল আছে কিনা দেখব। দেখার পরে আমরা এখানে আর কিছু করব না, এখানে কিছু না, সরাসরি আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা চলে আসলাম কোথায়, রিকোয়ারমেন্টসে আমরা এসে কি করব, অ্যাড এ নিউ কোশ্চেন, এখানে আমরা ক্লিক করব। এখানে পুরো ক্লিক করে এখানে আমরা কি চাই, অর্থাৎ বায়ারের কাছে আমাদের কি দরকার, আমরা দিলাম 1 নম্বর দিয়ে দিলাম, আমাদের বায়ারের কাছে দরকার প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ দিলাম। 2 নম্বরে আমাদের দরকার কি, 2 নম্বর দরকার প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন। 3 নম্বরে অল লিঙ্ক রিকোয়ার, all required link, সকল প্রয়োজনীয় ওয়েবসাইটে কোন লিঙ্কিং থাকলে সেটা আমাদের এখানে দরকার, এখানে আমরা 3 নাম্বার দিয়ে দিই, ওকে। আর এখানে বলছে গেট ইন এ ফন্ট অফ, এটা কোন ফন্টে চাই, আমরা দিয়ে দেবো অ্যাটাচমেন্টে ফাইলে আমরা দিতে পারি। অ্যাটাচমেন্ট ফাইলে দেওয়ার পরে এবার আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। আগে দেবো অ্যাডের পরে সেভ এন্ড কন্টিনিউ, আমাদের এটা হয়ে গেল। এবার আমরা গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পরে আমরা এইখানে লেখা আছে ড্র্যাগ আর ড্রপ ভিডিও, আমরা ভিডিও দেবো না, আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপে ফটো আর ব্রাউজে, যে ফটো বা এখানে আমরা ব্রাউজে ক্লিক করব। গ্যালারিতে এসে ব্রাউজে ক্লিক করে আমাদের যে এই যে আমরা ডাউনলোডে রেখেছিলাম গিগ তৈরি করে, সেই গিগের ব্যানারটা এখানে দিয়ে দেব। এখানে চলে আসলো, আসার পরে আমরা কি করবো, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস হয়ে গেল আমাদের। এবার আসলে পাবলিশে আমরা এখন সম্পূর্ণটা দেখতেও পারি, না দেখে আমরা গিগটা পাবলিশ করে দিলাম। লেখা ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস, ডান, আমি ডান দিয়ে দিলাম। এই যে আমরা একটু আগে খুলেছি এই গিগটা, এই দেখা যাচ্ছে, তবে অ্যাক্টিভে 2টা। এভাবে গিগ পাবলিশ করতে হয়। এরপর থেকে আপনার কাজে অর্ডার আসবে, কিভাবে কাজ পাবেন বিস্তারিত আমরা পরে জানাবো।